জন্মের মাত্র ২১ দিনের মাথায় মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল ছোট্ট মুসলিমা ইসলাম। তখনও সে পৃথিবীকে ঠিকমতো চিনতে শেখেনি। সময়ের সঙ্গে সঙ্গে বড় হচ্ছিল দাদা দাদির কোলে বাবার স্নেহে, কিন্তু জীবনের নির্মমতা যেন তার পিছু ছাড়েনি। মাত্র ২ বছর বয়সেই হারাতে হলো বাবাকেও। গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে তার বাবা ট্রাক চালক হান্নান শেখকে। ফলে পুরোপুরি এতিম হয়ে পড়েছে ফরিদপুরের এই ছোট্ট শিশু। এখন তার পৃথিবী বলতে শুধু বৃদ্ধ দাদা শহীদ শেখ আর দাদি নার্গিস বেগম, কিন্তু তাদের চোখে এখন শুধু অশ্রু আর শঙ্কা। এই শিশুটির ভবিষ্যৎ কি হবে? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া বাজার এলাকার নতুন হাটখোলা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রাত প্রায় 10টার দিকে একটি ট্রাক দ্রুত গতিতে চলছিল এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই গুজব রটে যায় ট্রাকটি নাকি 20 জন মানুষকে চাপা দিয়েছে। এই গুজব আগুনের মতো ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে স্থানীয়রা রাস্তা অবরোধ করে ট্রাকটি থামায়। এরপর চালক হান্নান শেখকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হান্নানের 2 সহকারী নাইম ও আল আমিন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে হান্নান শেখের বাড়িতে চলছে শোকের মাতম। তবে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তার 2 বছরের মেয়ে মুসলিমার অবস্থা। সে এখনো বুঝতে পারে না কি ভয়াবহ ক্ষতি হয়ে গেছে তার জীবনে। বাড়িতে মানুষের ভিড়, স্বজনদের কান্না, এসবের মধ্যেই কখনো দাদির কোলে, কখনো অন্য কারো কোলে ঘুরে বেড়াচ্ছে, কখনো ফিডারে দুধ খাচ্ছে, আবার হঠাৎ করেই হাউমাউ করে কেঁদে উঠছে, যেন অজান্তেই বুঝতে পারছে তার জীবনে কিছু একটা চিরতরে বদলে গেছে। পরিবারের সদস্যরা জানান, মুসলিমার মা আরিফা বেগম তার জন্মের মাত্র 21 দিন পর স্বামীকে তালাক দিয়ে চলে যান। এরপর থেকে দাদা দাদি তাকে লালন পালন করে আসছেন। এখন বাবাকেও হারানোর পর শিশুটি সম্পূর্ণভাবে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। নার্গিস বেগমের কণ্ঠে অসহায়তা আর আতঙ্ক স্পষ্ট। মা 21 দিনেই চলে গেছে, এখন বাপও নেই। আমার মুসলিমার কেউ রইল না। আমি মরে গেলে এই বাচ্চার কি হবে? একইভাবে শোকাহত বাবা শহীদ শেখও ছেলের মৃত্যুকে মেনে নিতে পারছেন না। তিনি বলেন, তার ছেলে ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। কোনো অপরাধ করে থাকলে আইন অনুযায়ী বিচার হতে পারত, কিন্তু গুজবের ভিত্তিতে তাকে পিটিয়ে হত্যা করা হলো। এখন তিনি শুধু ছেলেকে হারানোর শোকেই ভেঙে পড়েননি, বরং নাতনির ভবিষ্যৎ নিয়েও চরম দুশ্চিন্তায় আছেন। ঘটনার পর পুলিশ জানিয়েছে তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে গুজব ছড়িয়েছে এবং কারা এত উস্কানি দিয়েছে সেই বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, নিহতের পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে এবং তারা দাফন শেষে মামলা করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ঘটনাটি আবারও সামনে এনে দিয়েছে গুজবের ভয়াবহতা এবং গণপিটুনির মতো সহিংসতার নির্মম বাস্তবতা। একটি মিথ্যা তথ্য যাচাই না করেই ছড়িয়ে পড়া একটি গুজব কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে তারই এক করুণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে হান্নান শেখের মৃত্যু। কিন্তু এই ঘটনার সবচেয়ে নির্মম দিক হলো একটি 2 বছরের শিশুর জীবন থেকে একসঙ্গে মা বাবা দুজনকেই কেড়ে নেওয়া। এখন তার ভবিষ্যৎ নির্ভর করছে 2 বৃদ্ধ মানুষের ওপর, যাদের নিজেদের জীবনেই অনিশ্চয়তায় ভরা। মুসলিমা এখনো বুঝতে পারে না সে কত বড় ক্ষতির শিকার হয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন সে বড় হবে তখন হয়তো তাকে বারবার শুনতে হবে একটি গুজবই তার জীবনকে এমন ভাবে বদলে দিয়েছে যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ নেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।